আসসালামু আলাইকুম বন্ধুরা, হাদিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকুন। মাছগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার জন্য বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছে একটু তেল বেশি থাকে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে, রান্নায়। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা টমেটো কুচি, টমেটোটা অপশনাল, দিলে টেস্ট বাড়ে, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি পেঁয়াজ, মরিচ, টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো নরম হয়ে আসছে। এখন আমি হালকা পানি দিয়ে দেব। পেঁয়াজটা কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলার উপর তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা আরও কিছু পরিমাণ পানি দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হয় তরকারির টেস্ট তত বাড়ে, তাই মশলাটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে আসছে তখন তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। এখন মাছটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। মাছটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে আসছে, রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।